अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व अला आलिहि व सहबिहि अजमईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सब्बह लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्ज़ व हुवल अज़ीज़ुल हकीम। या अय्युहल्लज़ीना आमनू लिमा तक़ूलूना मा ला तफ़अलून। कबूरा मक़्तन इंदल्लाहि अन तक़ूलू मा ला तफ़अलून। इन्नल्लाहा युहिब्बुल्लज़ीना युक़ातिलूना फ़ी सबीलिही सफ़्फ़न कअन्नहुम बुनियानुम मरसूस। इन्नल्लाहा युहिब्बुल्लज़ीना युक़ातिलूना फ़ी सबीलिही सफ़्फ़न कअन्नहुम बुनियानुम मरसूस। वइज़ क़ाला मूसा लिक़ौमिही या क़ौमि लिमा तु'ज़ूननी वक़द तअलमूना अन्नी रसूलुल्लाहि इलैकुम फलम्मा जाअू अज़ग़ल्लाहु क़ुलूबहुम वल्लाहु ला यहदिल क़ौमल फ़ासिक़ीन। वइज़ क़ाला ईसा इब्नु मरियम या बनी इस्राईल इन्नी रसूलुल्लाहि इलैकुम मुसद्दिक़न लिमा बैना यदैया मिनत तौराति व मुबश्शिरन बिरसूलिन याती मिन बअदि इस्मुहु अहमद फलम्मा जाअहुम बिल बय्यिनाति क़ालू हाज़ा सिह्रुम मुबीन। वमन अज़लमु मिम्मन इफ्तरा अलल्लाहिल काज़िबा व हुवा युदआ इलल इस्लाम वल्लाहु ला यहदिल क़ौमज़ ज़ालिमीन। युरीदूना लियुत्फ़िऊ नूरल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिही वलौ करिहल काफ़िरून। हुवल्लज़ी अरसला रसूलहु बिल हुदा व दीनिल हक़ लियुज़हिरहु अलद्दीन कुल्लिहि वलौ करिहल मुश्रिकून। हुवल्लज़ी अरसला रसूलहु बिल हुदा व दीनिल हक़ लियुज़हिरहु अलद्दीन कुल्लिहि वलौ करिहल मुश्रिकून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান মহান মালিক সৃষ্টিকর্তা রিজিকদাতা আইনদাতা দয়াবান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিক কোরআনের এই আলোচনায় আজকে আমরা কোরআন মাজিদের 61 নম্বর সূরা সাফ 1 থেকে 9 নম্বর পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলোকে সামনে রেখে তার উপরে কিছু কথা কিছু ব্যাখ্যা তাফসীর দার্স পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা আস-সাফ আমরা আলোচনা করতে যাচ্ছি। এই সূরা নাজিল হয়েছে মদিনায় এবং সূরার নামকরণ নেওয়া হয়েছে যে এই সূরার 4th আয়াত থেকে। সেখানে 4th আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান। এই জায়গা থেকে সাবিলিহি সাফফান, এই সাফফান থেকে সাফ আস-সাফ সূরার নামকরণ করা হয়েছে। এটা নাজিল হয়েছে মূলত উহুদ যুদ্ধের সমসাময়িক পর্যায়ে, কারণ সূরার আলোচনার যে বিষয়বস্তু এবং উহুদ যুদ্ধের যে পরিণতি বা ফলাফল তার সাথে মোটামুটি একটা অ্যাডজাস্ট থাকে। সেই সময়গুলোকে সামনে রেখেই তাফসীরকারকরা মনে করছেন যে উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে এই সূরা নাজিল হয়েছে। একবার কিছু সংখ্যক সাহাবী বসেছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কিছু সংখ্যক সাহাবী বসে বসে পরস্পরের মধ্যে আলোচনা করছেন যে আল্লাহর নিকট উত্তম আমল পছন্দনীয় আমল কোনটি, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কোন কাজটিকে সর্বাধিক ভালোবাসেন পছন্দ করেন। এটা যদি আমরা জানতে পারতাম তাহলে
আমরা সেই আমলকারীদের অংশ মানে আমলকারীদের শ্রেণীভুক্ত হতাম, অর্থাৎ আমরা সেই আমলটা আমরা করতাম, এইটা তাদের ছিল বক্তব্য। এখন এইটা জানার জন্যে যে কোন আমলটা সর্বাধিক পছন্দনীয় আল্লাহর নিকট, এটা জানার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সাহাবী যাবে এরকম সাহস করতে পারছেন না, ইতস্তত করছেন, যাব জিজ্ঞাসা করব, এইরকম মানে মানবীয় দুর্বলতা যেটাকে বলা হয়। তো অতঃপর আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দূতকে পাঠালেন তাদের কাছে, যারা এই কথাগুলো বলছিল তাদের নাম ধরে 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 আল্লাহ নবী সেই দূত মারফত ডেকে পাঠালেন। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে এদের আলোচনার বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে সূরা আস-সাফ পুরোটাই নাজিল হয়েছে। এই আলোচনারত সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ নবীর কাছে গেলেন, তখন আল্লাহ নবী তাদেরকে পুরা সূরাটি অর্থাৎ সূরা আস-সাফ 14 আয়াত বিশিষ্ট সূরা পুরোটাই তেলাওয়াত করে শোনালেন। এটা হচ্ছে নাজিলের প্রেক্ষাপট। এখন এই সূরার যে আলোচনার মানে মূল বিষয়বস্তু, এখানে বিভিন্ন মানে বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে। প্রথমত ফোকাসিং পয়েন্টে আছে যে সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোচনার ধরনটা বলি, যে ঐকান্তিক নিষ্ঠা, আন্তরিক প্রচেষ্টা, আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করার মানসিকতা, এইরকম সম্পূর্ণ ইমানদার লোকেদেরকে কিছু অ্যাড্রেস করা হয়েছে এই সূরায়। আর একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ, সেই সম্পর্কেও অ্যাড্রেস করা হয়েছে, আলোচনা করা হয়েছে এই সূরায়। বিশেষত যারা আল্লাহর অপছন্দনীয় কাজ বা অতিশয় যে সমস্ত কাজগুলো ঘৃণিত কাজ, সেইগুলোর প্রতিও দিক নির্দেশনা অর্থাৎ দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে। তারপরে 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে সতর্ক করেছেন, মূলত উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করেছেন যে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা, ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা তাদের নবীর সাথে যে আচরণ করেছিল তাদের কি পরিণতি হয়েছে তোমরা তা জানো। সুতরাং তোমরা সাবধান, সেই একই পরিণতির সম্মুখীন হতে হবে যদি তোমরা তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করো। তাহলে তাদেরকে এই উম্মতে মুহাম্মাদিকে দুটো উদাহরণের দ্বারা সতর্ক করা হয়েছে। এবং শেষ 8 এবং 9 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে ইহুদি খ্রিস্টান এবং তাদের দোসর মুনাফিকরা এরা চায় যে আল্লাহর নূরকে অর্থাৎ হককে বাতিল দ্বারা নিভিয়ে দিতে, হককে বাতিল দ্বারা নিভিয়ে দিতে চায়। এইটা ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক এবং তাদের দোসর মুনাফিকরা এটা চায়। তাদের বৈশিষ্ট্য, তাদের এই কাজগুলো সম্পর্কেও আলোচনা করা হয়েছে এই সূরায়। আমরা এক এক করে এবার আলোচনার দিকে আসব। প্রথম আয়াতে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম, অর্থাৎ আসমান এবং জমিনে যাবতীয় আছে, সব যা আছে তার সবের পবিত্রতা ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের, সব কিছুর পবিত্রতা ঘোষণা করছে, সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। এখন আসমান বলতে আমাদের চোখের সামনে যে আসমান দেখি, তাছাড়াও আরও 7 স্তরের আসমান অবস্থান করছে। এই জমিন থেকে প্রথম আসমানের যে দূরত্ব, এরকম দূরত্বে আসমান, তারপরে আবার গ্যাপ, আবার আসমান, আবার গ্যাপ, আবার আসমান, এইভাবে 7 স্তর আসমান উপরে আছে। তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কত দূরে আল্লাহই ভালো জানেন। ঠিক একই রকমভাবে মাটির নিচে আমরা যে স্তরে বসবাস করছি, ভূপৃষ্ঠ, এরকম ভূপৃষ্ঠর নিচে আরও 7টা স্তর আছে। এইরকম স্তর অর্থাৎ আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহর তসবিহ করছে। এই তসবিহ করাটা আমরা বুঝতে পারি না। বিভিন্ন সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপাদান দিয়ে বিভিন্ন সৃষ্টিকে তৈরি করেছেন। তাদের প্রাণ সঞ্চার বা তাদের উপস্থিতি, তাদের বেড়ে ওঠা, তাদের জীবন প্রণালী, এগুলো সম্পর্কে আমাদের স্বাভাবিকভাবে কোনো জ্ঞান নেই। একটা গাছ কীভাবে বংশবৃদ্ধার করবে বা কীভাবে বেড়ে উঠবে, এই সম্পর্কে আমরা হয়তো ইদানিং বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন, গবেষণা করে বের করেছেন, কিন্তু সেই সম্পর্কেও আমাদের প্রকৃত জ্ঞান খুব অল্প বা খুব কম। তো একই রকমভাবে একটা নদীর যে জল, পানি, সমুদ্রের যে পানি, মাটি, এই সমস্ত গাছ বিষয়গুলো সম্পর্কে আমরা তাদের যে প্রাণের সত্তা কী রকম, এটা সম্পর্কে আমাদের জানা নেই। সাধারণত আমরা তাদেরকে জড় পদার্থ বলি, মাটি, বালি, পাথর, এগুলোকে আমরা জড় পদার্থ বলি, কারণ আমাদের সেন্সে তাদের প্রাণ সম্পর্কে ধরা পড়েনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহর তসবিহ করে। এখন তসবিহ করার জন্য তো তার একটা প্রাণ সত্তা থাকা দরকার। এই প্রাণ সত্তা আছে, এটা আমরা অনুধাবন করতে পারিনি। হয়তো আগামীতে পৃথিবী গবেষণা আগাবে, সেই গবেষণার দ্বারা আমরা বুঝতে পারবো যে তাদেরও প্রাণ আছে। একটা সময় আমরা গাছের প্রাণ আছে বুঝতাম না, বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে এটা আমাদের কাছে এখন বোঝা সহজ হয়েছে যে উদ্ভিদের, গাছেরও প্রাণ আছে। ঠিক একই রকমভাবে আগামীতে হয়তো
আবিষ্কার হবে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবাই আমার তসবিহ করে, অর্থাৎ তসবিহ করার অর্থই হচ্ছে তার মধ্যে একটা প্রাণ সত্তা থাকবে। প্রাণ সত্তাই যার নেই সে কী করে তসবিহ করবে? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণ সত্তা দিয়েছেন, এই প্রাণ সত্তা সম্পর্কে আমরা জানি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময় অর্থাৎ জ্ঞানী। পরাক্রমশালী অর্থাৎ তিনি সবার উপরে জয় লাভ করেন, অর্থাৎ তাকে কেউ পরাজিত করতে পারে না, পরাক্রমশালী। এবং তিনি জ্ঞানবান, বিজ্ঞান, হাকিম, মানে সমস্ত জ্ঞানের উৎস হচ্ছেন তিনি, সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেটুকা জ্ঞানের অংশীদার করেছেন সেইটুকাই মানুষ জানে, সেইটুকাই তার জানার কথা, তার থেকে বেশি জানা সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অসীম জ্ঞানের আধার, যার জ্ঞানের কোনো তুলনা চলে না। তার সব সৃষ্টি জগতে যাবতীয় আছে সব তার তসবিহ করে, জিকির করে, তার নাম উচ্চারণ করে। এই যে পাখিরা কিচিমিচি করে, নদীর সমুদ্র জল যে কুলুকুলু আওয়াজ আসে, পাখির ডাক, নদীর জল, বাতাসের সনসন আওয়াজ, এইগুলো মূলত সব তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকেন, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু 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 আকবার। তারা তাদের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ করে। এখন এই তসবিহ করার ধরে মানুষের যেটা বোঝা যায়, মানুষ যেটা বুঝতে পারে বা মানুষকে যেটা বোঝানো হচ্ছে যে দেখো তোমার মাথার উপরে দেখো কত বড় বড় আসমান আছে, আকাশ আছে, গ্রহ নক্ষত্র কত রকমভাবে সাজানো আছে। এই এত বড় বড় জিনিসগুলো সব তসবিহ করে কার? আল্লাহর। সব তসবিহ করে আল্লাহর। মাটির দিকে দেখো, মাটিতে যে সমস্ত উদ্ভিদ প্রাণী আছে তারা তসবিহ করে কার? সব আল্লাহর। বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর আছে, বাতাসের মধ্যে যে বিভিন্ন স্তর আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, জেনন আছে, ক্যাপ্রন আছে, রেডন আছে, এরকমভাবে ইথার একটা কম্পাঙ্ক তরঙ্গমালা আছে। এই যাবতীয় তরঙ্গ, যাবতীয় উপাদান বায়ুমণ্ডলে যা আছে, এরা কার ইবাদত করে, কার তসবিহ করে? সব তারা আল্লাহর তসবিহ করে। এবার তুমি দেখো যে আসমান জমিন এবং তার মধ্যে যা আছে সব আল্লাহর তসবিহ করছে, আর তুমি মানুষ, তুমি কার তসবিহ করবা? কার ইবাদত করবা? কার জিকির আজগার করবা? সাইকোলজিক্যালি মানুষের মনে এই প্রশ্নটা তোলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা তুলছেন। এখন আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবেচনাটা দিয়েছেন, যেটুকু শক্তি দিয়েছেন, তাই নিয়ে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে এটা দেখতে পাবো যে আমাদেরকেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, তসবিহ করতে হবে, তার সামনেই মাথাটা নত করতে হবে। আমরা আমাদের শরীরের দিকে যদি তাকাই তাহলে দেখব যে রক্ত প্রবাহিত হচ্ছে, ফুসফুসের সবসময় স্পন্দন আছে, হৃৎপিণ্ডের স্পন্দন আছে, চোখের পাতা ওঠানামা করে, নাক দিয়ে আমরা সেন্ট নিতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি, কান দিয়ে শুনতে পারি, পা দিয়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। এই যে এতগুলো নিয়ামত আমরা সবসময় ভোগ করছি আল্লাহর, এই নিয়ামতের পেছনে আমাদের কোনো অবদান আছে? আমি যে কথা বলছি, আমি কি আমার মন মতন কথা মুখ দিয়ে বের করতে পারছি? আমার হৃৎপিণ্ড যে চলছে, আমি কি হৃৎপিণ্ড চলাচলটাকে নিয়ন্ত্রণ করতে পারি? আমার ফুসফুস যে সচল আছে, আমি কি আমার ফুসফুসকে নিয়ন্ত্রণ করতে পারি? আমার যে চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, এই দেখার কাজটা কি আমি নিয়ন্ত্রণ করতে পারি? এই যে দেখা, তাহলে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, নিজে নিজে পরিচালনা করতে পারতাম, তাহলে পৃথিবীতে আর কোনো মানুষ অন্ধ থাকতো না। সে নিজে নিজে চোখ পরিচালনা করতো, চোখ দিয়ে সে দেখতে পেত। তাহলে এই সবগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। তো এইগুলো সব আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে। আল্লাহ যদি চোখকে হুকুম করে যে বন্ধ হয়ে যা, তো কোনো দুনিয়ার কোনো ডাক্তার আছে সেই চোখকে আর ভালো করতে পারে? হার্টকে যদি স্পন্দন বন্ধ করে দেওয়া হয়, কোনো মানুষ কি মৃত্যু থেকে রক্ষা করতে পারবে? ফুসফুসে অক্সিজেন যে পরিশোধন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, এই প্রক্রিয়া যদি আল্লাহ বন্ধ করে দেন, দুনিয়ার কোনো মানুষ সেটা চালাতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন, বোঝাচ্ছেন যে দেখো তোমাকে আমি সৃষ্টি করেছি, সব আমার ইবাদত করে, সুতরাং তুমিও ইবাদত করো। এটা ইন জেনারেলি মানুষের সামনে এটা প্রকাশ করে দেওয়া হলো। তারপর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, তোমরা যা করো না তোমরা তা বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক, আল্লাহ অত্যন্ত এতে রাগান্বিত হয়। এখানে যে বিষয়গুলো বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষদেরকে বলছেন, এই আলোচনাটা মূলত মুনাফেক শ্রেণীদেরকে সামনে রেখে করা হচ্ছে, যে মুখের কথা এবং কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করো, তাদেরকে বলছি যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তোমরা সেই কথা বলো কেন? আমরা আলোচনার শুরুটা করেছিলাম যে সাহাবা ইকরামরা বসে আলোচনা করছিলেন যে আমরা যদি জানতে পারতাম আল্লাহর পছন্দনীয় আমল কোনটা, আল্লাহর পছন্দ করেন কোন কাজটা, তাহলে আমরা সেই আমলটা, সেই কাজটা আমরা করতাম।
এখানে এই ইমানদারদেরকে সতর্ক করা হলো যেন তোমাদের মুখের কথা এবং কাজ দুরকম না হয়। যদি দুরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন, আল্লাহর অনেক ক্রোধ সৃষ্টি হয়। মুনাফিকদের সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণনা আছে, অনেকগুলো হাদিস বর্ণিত আছে। তার মধ্যে একটা হাদিস হচ্ছে এই যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। সে যখন ওয়াদা করবে ওয়াদার খিলাফ করবে, কথা বললে তারা মিথ্যা কথা বলবে, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে, আমানত রাখতে দিলে আমানতের খেয়ানত করবে। এ হচ্ছে মুনাফিকের আলামত। অন্য একটা হাদিসে 4টে আলামতের কথা বলা হয়েছে, এই 3টি তার সাথে আরও একটা যোগ হয়েছে। সেটা হচ্ছে যে তাদের মুখের ভাষা, যারা মুখের ভাষা খারাপ করবে, কারোর সঙ্গে যদি ঝগড়া বা বিসম্বাদ কিছু হয় তাহলে তারা মুখের ভাষা খারাপ করবে। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আছে সে হচ্ছে মুনাফিক। আর যার মধ্যে এই বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে নিফাকের রোগ, মুনাফিকির রোগ আছে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করে সংশোধন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিকির রোগ আছে। এত বড় একটা কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনায় নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে এই কথাগুলো, কড়া কথাগুলো বলেছেন। তাহলে খেয়াল করেন যে ওয়াদা খিলাফ করা, ওয়াদা যারা খিলাফ করে তাদেরকে সমাজ সোসাইটিতে তাদের স্থান হওয়ার কথা নয়। তারা মানুষকে ধোঁকা দেয়। যারা মিথ্যা কথা বলে তারা মানুষকে ধোঁকা দেয়। যারা আমানতের খেয়ানত করে তারাও মানুষকে ধোঁকা দেয়। আর যাদের মুখের ভাষা খারাপ, অত্যন্ত ভাষা খারাপ হয়, তারাও মানুষকে মুখের ভাষার দ্বারা তাকে অন্যান্য মানুষদেরকে তিরস্কার করে যেন কেউ তার ভুল ধরতে না আসে। অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক তারা নষ্ট করে মুখের ভাষার দ্বারা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যাদের আছে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে। এখানে একটা বিষয় যে ওয়াদা পালন করা নিয়ে আছে যে যদি কোনো মানুষ কারোর সাথে ওয়াদা করে থাকে, কোনো মানুষ কারোর সাথে ওয়াদা করেছে, ওয়াদা যার সাথে করেছে সেই ব্যক্তি যদি তাকে ওয়াদা পালনের জন্য, পূরণের জন্য তাগাদা দেয়, তাহলে এই ওয়াদা পূরণ করাটা তখন ওয়াজিব হয়ে যায়। তখন ওয়াদা পূরণ করাটা ওয়াজিব হয়ে যায়। একটা এক্সাম্পল উদাহরণ, ধরেন কোনো যুবক কোনো মহিলাকে বলল যে তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে প্রতি মাসে 2000 টাকা করে দেবো। এখন এটা তার সঙ্গে ওয়াদা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে যদি সে এই টাকাটা তাকে না দেয় এবং এটা বিবাহর একেবারে আমৃত্যু, যতদিন তার সংসার টিকবে ততদিন দিতে হবে, এবং এইটা যদি সে না দেয় তাহলে সে ওয়াদা ভঙ্গকারী হিসাবে পরিগণিত হবে। এরকম আরও হাদিস আছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে একদিন এক মহিলা তার ছেলেকে ডাকছে। তো ডাকতে গিয়ে দেখলেন যে কিছু খাবারের জন্য তাকে ডাকা হচ্ছে, ডেকে নিয়ে আসছেন। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে ছেলেটাকে ডাকছো সত্যি কি তুমি তাকে খাবার দিতে চাও? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমার কাছে খেজুর আছে, আমি বাচ্চাকে খেজুর দেওয়ার জন্য। তখন আল্লাহ নবী বললেন যে যদি তুমি তাকে খাবার না দিতে, অর্থাৎ মিথ্যা করে যদি ডাকতে, তাহলে তোমার আমল নামায় একটা মিথ্যা লেখা হতো। অর্থাৎ এত সূক্ষ্ম বিষয়েও তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে অনেক সময় ছেলে মেয়ে বা আত্মীয়র ছেলে মেয়ে বা পাড়া প্রতিবেশীর ছেলে মেয়ে বিভিন্ন মানুষকে আমরা ধোঁকা দিয়ে ডাকি, এই কাজটা কর, 2 টাকা দিব, 5 টাকা দিব, তারপরে কাজ যখন হয়ে গেল তখন আর তাকে দেওয়া হয় না। এই যে তার সঙ্গে ছলচাতুরি করা হয় সেইটাও তার পাপের আমলনামায় লেখা হয়। অনেক সময় মানুষ ঠাট্টা করে, মস্করা করে পতিন সম্পর্কের বা দাদু সম্পর্কের, পোতা সম্পর্কের লোকেদের সাথে বিভিন্ন কথা বলে। যে কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যায় সেটা যদি ভালো হয় তার জন্য যেমন আমলনামায় লেখা হয়, আপনার কথাটা যদি বেফাস হয়, মন্দ হয়, তাহলে তার জন্য গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। সুতরাং ইমানদাররা, মুমিনরা সাবধান, তাদের মুখ থেকে যেন এমন কোনো কথা বের না হয় যেটা পাপের কারণে পরিণত হবে। তাহলে মুনাফিকদেরকে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো, এই মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো সামনে এনে ইমানদারদেরকে সচেতন করা হচ্ছে যে তোমাদের মধ্যে যেন এই মুনাফিকি রোগ তৈরি না হয়, তোমাদেরকে এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, তো যে হাদিসটা একটু আগে বলছিলাম আবারও সেখানে ফিরে যাই, যে যখন জিহাদের আয়াত নাজিল হয়ে গেল, তারা জানতে চেয়েছিল যে কোন কাজটা আল্লাহর দরবারে বেশি পছন্দ। তো যখন এই বিষয়গুলো সামনে এলো যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাতারবদ্ধ হয়ে লড়াই করে, আল্লাহর পথে লড়াই করে। এই লড়াইয়ের যখন বিধান চলে এলো, তখন এই যে দ্বিমুখী চরিত্রের মানুষরা তারা বলতে শুরু করলো, তাদের বক্তব্য হলো যে কোরআন মাজিদের সূরা নিসার 77 এবং 78 এই দুটো আয়াতে আছে। 77 নম্বর আয়াতে বলা হয়েছে যখন জিহাদের হুকুম নাজিল হয়ে গেল তখন তারা বলতে লাগলো যে
এত তাড়াতাড়ি জিহাদের হুকুম চলে এলো, আর কিছুদিন দেরি হলে ভালো হতো, বা আর কিছুদিন দেরি করা যেত ইত্যাদি, এরকম তাদের মনে বিভিন্ন খারাপ চিন্তাভাবনা টেন্ডেন্সি চলে এলো। অর্থাৎ আসলে এখানে বোঝানো হচ্ছে যে তাদের মনে একটা রোগ আছে। তারা মুখে বলেছে যে আমরা সেই পছন্দনীয় কাজ যদি জানতে পারতাম তাহলে করতাম, পছন্দনীয় কাজ আমরা জানতে পারলে সেই কাজের অনুসারী হয়ে যেতাম, আমরা বাস্তবায়ন করতাম। কিন্তু যখন জিহাদের ঘোষণা চলে এলো তখন তারা আর সেই কাজ বাস্তবায়ন করলো না, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিল, বরং অজুহাতের আশ্রয় গ্রহণ করল। তাদের এই চরিত্র সূরা নিসার ৭৭ এবং ৭৮ নম্বরে আলোচনা করা হয়েছে। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে পছন্দনীয় কাজ, এই পছন্দনীয় কাজ বর্ণনা করতে গিয়ে তাফসির ইবনে কাসিরে আরও 3টে কাজ কথা উল্লেখ করা হয়েছে, যে কাজগুলো করলে আল্লাহ খুব খুশি হয়। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে রাত জেগে ইবাদত করা। এমনি রাত জাগা নয়, বরং রাত জেগে আল্লাহর ইবাদত করা, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। 2 নম্বর আল্লাহর খুশি হওয়ার কাজ হচ্ছে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে নামাজ কায়েম করা, সারিবদ্ধ হয়ে নামাজ কায়েম করা, অর্থাৎ জামাতে নামাজ আদায় করা, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হন। 3 নম্বর হচ্ছে সারিবদ্ধভাবে জিহাদে অংশগ্রহণ করা। তাহলে জিহাদে অংশগ্রহণ করার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট পন্থায় সুশৃঙ্খলভাবে নেতার আনুগত্যের মধ্য দিয়ে একটা লড়াই, একটা যুদ্ধে অংশগ্রহণ করা। এই সারিবদ্ধভাবে যুদ্ধে অংশগ্রহণ করার অর্থ একটা নেতৃত্বের আওতায় লড়াই করা। এই লড়াইটা হতে হবে আল্লাহর পক্ষে লড়াই হতে হবে। তাহলে যখন আপনি আল্লাহর পক্ষে লড়াই করবেন, নিশ্চয়ই তার বিপক্ষে যে থাকবে সে হবে শয়তানের পক্ষে। তাহলে লড়াইটা হবে মূলত আল্লাহর পক্ষে। যারা হিজবুল্লাহ তারা লড়াই করবে হিজবুস শয়তানের অনুসারীদের বিপক্ষে। তাহলে এই লড়াইয়ের মাত্রাটা কোথায় হবে সেই সম্পর্কে পরের আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। সেগুলো আমরা পরের আয়াতগুলো যখন আলোচনা করব তখন আমরা আলোচনায় নিয়ে আসব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় কাজ আর অপছন্দনীয় কাজ, একটু আগে যেমন আমরা মুনাফিকদের চরিত্র সম্পর্কে বললাম, ঠিক একই রকমভাবে আল্লাহর পছন্দনীয় কাজের সাথে সাথে অপছন্দনীয় কাজও কিছু বর্ণনা করা হয়েছে। অপছন্দনীয় কাজ হচ্ছে খারাপ চরিত্রের যাদের খারাপ দাগ আছে, এটা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। 2 নম্বর হচ্ছে খারাপ ভাষণ, যারা বক্তৃতা দেন, কথা বলেন কিন্তু ভাষা খারাপ করেন, এটা হচ্ছে আল্লাহর অপছন্দনীয়। 3 নম্বর হচ্ছে যে বাজারে শোলগোল করা যার মধ্যে রয়েছে, তাকে আল্লাহ অপছন্দ করেন। মার্কেটে, বাজারে বা কোনো মজলিসে শোরগোল পাকিয়ে দেওয়া, এইটা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। তাহলে একদিকে আমরা পছন্দনীয় কাজ নিয়ে আলোচনা করছি, অপরদিকে অপছন্দনীয় কাজ নিয়ে আমরা আলোচনা করছি। এই পছন্দনীয় কাজের অন্যতম কাজ হচ্ছে বুনিয়ানুম মারসুস, তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে আল্লাহর পক্ষে। তাহলে এই লড়াইটা কত মজবুত হতে হবে? সীসা ঢালা প্রাচীরের উদাহরণ দেওয়া হলো কেন? সীসা হচ্ছে যত পদার্থ আছে তার মধ্যে সবথেকে মজবুত পদার্থ, শক্ত পদার্থ, কঠিন পদার্থ হচ্ছে সীসা, লেড, যেটাকে ল্যাটিন ভাষায় প্লাম্বাম বলা হয়, পিপি। তাহলে লেড, সীসা, প্লাম্বাম, এইটা হচ্ছে সবথেকে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থকে যেমন সহজে ভাঙা যায় না, মুসলমানরা এমনভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, তাদের ঐক্য, তাদের ইউনিটি যেন কোনোভাবে বিনষ্ট না হয়। তারা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত, মজবুত, পাকাপোক্ত হয়ে তারা ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে তারা আওয়াজ তুলবে, লড়াই করবে। আমরা গোটা পৃথিবী ব্যবস্থা দিয়ে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে ইহুদি খ্রিস্টান মুশরিক যে লবি, ইহুদি খ্রিস্টান মুশরিক লবির সাথে যুক্ত হয়েছে মুনাফিক শ্রেণীর কিছু রাজা বাদশা। এই মুনাফিক শ্রেণীর কিছু মানুষ তারা যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে ইসলামপন্থী যেখানে যা আছে, মুসলমান যেখানে যা আছে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যত রকমের কলা কৌশল করা দরকার সব সেই কলা কৌশলগুলো করছে। কখনো আক্রমণ চালিয়ে করা হচ্ছে, কখনো মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা তৈরি করা হচ্ছে, ফতুয়াগত বিবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একই রকমভাবে কোনো জায়গায়, অর্থাৎ আমাদের দেশীয় ব্যবস্থাতেও মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আজ পশ্চিমবাংলায় প্রায় 60 লক্ষ ভোটারকে, 60 লক্ষ নাগরিককে বিবেচনাধীন অর্থাৎ সন্দেহজনক ভোটারে পরিণত করা হয়েছে। অথচ এই শ্রেণীর লোকেরা যুগ যুগ ধরে বাস করছে, বাপ মা দাদা দাদি, এদের অনেকেই স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করেছে। যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, স্বাধীনতা যুদ্ধ দেখেছে, এরকম হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ পরিবারের মানুষকে এইভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হচ্ছে। তাহলে এর জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলাটা দিচ্ছেন সারিবদ্ধভাবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো সমস্যার বিরুদ্ধে লুকে দাঁড়াতে হবে। একটা কথা মনে রাখা প্রয়োজন যে জালিমরা যত জুলুম করুক না কেন, এই জুলুম তারা বন্ধ করতে বাধ্য হবে যদি তারা দেখে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, প্রতিবাদের সম্মুখীন হচ্ছে, প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এই প্রতিরোধের সম্মুখীন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জুলুম চালিয়েই যাবে।
প্রতিরোধের যতক্ষণ সম্মুখীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের জুলুমের মাত্রা বাড়বে। এর জন্য জনগণের সচেতনতা প্রয়োজন এবং একক নেতৃত্বের আওতায় একটা মানে পশ্চিমবাংলা ব্যাপী একক নেতৃত্বের আওতায় একটা বড় রকমের গণপ্রতিরোধ প্রয়োজন আছে। এই গণপ্রতিরোধ থেকেই আশা করা যেতে পারে আল্লাহর মদত আসতে পারে এবং কাফের মুশরিকরা যারা মুসলমানদেরকে এই দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চক্রান্ত করছে তারা পিছু হটতে পারে। তাহলে আমরা এই শিক্ষা এখান থেকে পাচ্ছি যে আল্লাহর পথে লড়াই করতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো। তারপরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন কি দিয়ে? যে উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করা হচ্ছে। উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করার মূল বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি যে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল তার কওমের মধ্যে। মূসা আলাইহিস সালামের সাথে তার কওমের লোকেরা কী আচরণ করেছে, আচরণটা তাদের এখানে তুলে ধরা হয়েছে। যে ওয়াইজ কালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুজুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা জাআগু আযাগাল্লাহু কুলুবুহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্মরণ করো মূসা তার সম্প্রদায়কে বলেছিল, মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। মূসা আলাইহিস সালাম তার কওমের লোকেদেরকে বলেছিল, কি বলেছিল? যে হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? কত প্রাঞ্জল ভাষায় যে তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর রসুল, আমি তোমাদের মধ্যে আল্লাহর রসুল, এটা তোমরা জানো। আমরা দেখেছি মূসা আলাইহিস সালামের ইতিহাস, ফেরাউনের সাথে যে সংঘর্ষ, প্রথম সূত্রপাত জাদুবিদ্যাকে নস্যাৎ করে দেওয়া, জাদুকররা ঈমান নিয়ে এসে মুসলমান হওয়া এবং মুসলমান হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফেরাউন তাদের ডান হাত বাম পা এইভাবে বিপরীতক্রমে কেটে নিয়ে তাদেরকে হত্যা করেছিল। মূসা আলাইহিস সালামের সময় আমরা দেখেছি যে অন্ততপক্ষে 9 বার তার জাতির উপরে গজব এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম প্রত্যেকবার দোয়া করেছেন এবং গজব দূর হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো দেখার পরেও তারা করেছে কি, যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পর্বতে দেখা করলেন, কথা বলার জন্য গেলেন, 40 দিন পর ফিরে এসে দেখছেন তারা আবার বাছুর পূজা শুরু করেছে। তাহলে মানসিক কষ্ট এবং একই সাথে মানে হযরত মূসা আলাইহিস সালামের উপরে তৎকালীন কওমের লোকেরা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, টর্চার করেছে। এই কথাটা তাদেরকে স্মরণ করানো হচ্ছে যে তোমরা জানো, তোমরা তো দেখেছো যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আমার কাছে আসে, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রসুল, তারপরে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। সাবধান, কষ্ট দিলে কি হবে? তারপরে বলা হচ্ছে তারা যখন বক্র পথ অবলম্বন করলো তখন আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। যখন তারা খারাপ পথ অবলম্বন করলো, নবীকে কষ্ট দিল, নবীকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, তার কথা মেনে নিল না, বরং নবীকে বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, কষ্টের সম্মুখীন করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের অন্তরকে বক্র করে দিলাম। তার মানে হচ্ছে যে বক্র পথ, বাঁকা পথ আগে তারা অবলম্বন করেছে। যেহেতু তারা আগে খারাপ পথ অবলম্বন করে নিয়েছে, সুতরাং খারাপ পথ অবলম্বন করে নেওয়ার পর তাকে আমি তো আর জোর করে ভালো পথে নিয়ে আসবো না। একটা জিনিস মনে রাখবেন যে কোনো মানুষ যদি জান্নাতে যায় অথবা কোনো মানুষ যদি জাহান্নামে যায়, এখানে আল্লাহর কোনো লাভ লস আছে? কোনো লাভ লস নেই। আপনি জান্নাতে যাবেন, আপনি সুখে থাকবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি কষ্টে থাকবেন। সুতরাং আপনাকে জোর করে আল্লাহ হেদায়েত দিবে, বিষয়টা এরকম নয়। মূসা আলাইহিস সালামের কওমের লোকেদেরকে সেই কথাটাই বলা হচ্ছে যে তোমরা যখন জানো যে মূসা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রসুল, প্রেরিত রসুল, তারপরে তোমরা তাকে কষ্ট দিচ্ছ কেন তোমরা বাঁকা পথ অবলম্বন করলে? যেহেতু তোমরা নিজেরা বাঁকা পথ অবলম্বন করেছো, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। তার মানে এরা আর সহজ সরল পথ পাবে না, তারা মুত্তাকির পথে ফিরে আসতে পারবে না, কারণ তারা তো মানে ধাবিতই হয়েছে বাঁকা পথের উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইয়াহদি কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। যারা পাপাচারী ফাসেক সম্প্রদায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না। আল্লাহ যদি কোনো মানুষকে বলেন যে হেদায়েত দিলাম না, তাহলে তার ভাগ্যে আর হেদায়েত জুটে? আল্লাহ যদি কোনো মানুষের উপরে রাগান্বিত হন, তাহলে সেই মানুষ কোনো দিন কি জান্নাতে যেতে পারে? বরং তারা হেদায়েত পাবে না, বরং তারা জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে, তারা জাহান্নামে যাবে। এই স্পষ্ট বর্ণনা, স্পষ্ট বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে পেশ করেছেন যে ফাসেক সম্প্রদায়কে আমি হেদায়েত দিই না। একই রকমভাবে এক্সাম্পল পেশ করা হয়েছে, উদাহরণ পেশ করা হয়েছে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের বিষয়টা খেয়াল করেন যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে কুমারী মায়ের গর্ভে, অর্থাৎ কুমারী অবস্থায় যেখানে কোনোভাবে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব নয়। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন। তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা বলা হচ্ছে যে ওয়াইজ কালা ঈসা ইবনু মারিয়ামা,
ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। স্মরণ করো মারিয়াম তনয়, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহর রসুল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত আছে আমি তার সমর্থক। আমি আল্লাহর রসুল, এক নম্বর কথা ঘোষণা দিচ্ছেন ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর বলছেন যে আমার পূর্বে তোমাদের মধ্যে যে তাওরাত এসেছে সেই তাওরাতেরও সমর্থক আমি, সেই তাওরাতের সমর্থক আমি। 3 নম্বর বলা হচ্ছে আমার পরে আহমেদ নামে এক রসুল আসবেন, আমার পরে একজন রসুল আসবেন যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ, আমি তার সুসংবাদদাতা। তাহলে ঈসা আলাইহিস সালাম তার পরিচয় এইভাবে দিচ্ছেন, যে এই পরিচয়টা তিনি এইভাবে দিলেন যে আমি নিজে নবী, তাওরাতের সাক্ষ্যদাতা এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন তার আমি সুসংবাদদাতা, তার আগমনের শুভ সংবাদ আমি প্রেরণ করছি। তাহলে এই শুভ সংবাদ প্রেরণ করলেন। তারপরে বলা হচ্ছে, পরে যখন সে স্পষ্ট নিদর্শন সহ তাদের নিকট এলো তখন তারা বলতে লাগলো এইটা হচ্ছে স্পষ্ট প্রতারণা বা জাদু। তাহলে স্পষ্ট নিদর্শন দেখানোর পরেও যখন তারা বলল যে এটা স্পষ্ট প্রতারণা, স্পষ্ট জাদু, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, হযরত ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, অমান্য করলো, জাদু বলল, প্রতারণার কথা বলল। তাহলে নবীদেরকে এই যে শিক্ষা, এই যে ঘটনাটা আল্লাহ নবীকে সামনে তুলে ধরা হলো মুসা আলাইহিস সালামের কওমের এবং ঈসা আলাইহিস সালামের কওমের, এর শিক্ষা দ্বারা কী বোঝানো হচ্ছে? এর শিক্ষা দ্বারা একটা বিষয় স্পষ্ট যে উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করা হচ্ছে। যদি তারা মুসা আলাইহিস সালামের কওমের মতো যদি তারা বেয়াদবির আচরণ করে, ঈসা আলাইহিস সালামের কওমের মতো তারা যদি বেয়াদবির আচরণ করে, তাদের যে পরিণতি হয়েছে এই কওমেরও সেই পরিণতি হবে। তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে এই কওমে সেই ক্ষতির সম্মুখীন হবে। এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তিনি শুভ সংবাদ দিচ্ছেন যে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো নাম আছে। তাহলে অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকমভাবে নাম আছে মাহি, তারপরে আছে হাসের, তারপরে হচ্ছে মোকাফি, তারপরে বলা হচ্ছে নবীউর রহমত, নবীউল মালহিন, এরকম বিভিন্ন নাম তাফসির গ্রন্থে পাওয়া যায়। তাহলে প্রত্যেকটা নামের পিছনে অবশ্য একটা করে লজিক আছে, তবে আমি আলোচনার দীর্ঘায়িত না করার স্বার্থে সেই ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ নবী বলছেন যে এমন কোনো নবী পাঠানো হয়নি যার কাছে প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে তার জীবদ্দশায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে তাহলে তার অনুসরণ তাকে করতে হবে, তার কওমকেও করতে হবে। এই প্রতিশ্রুতি সব নবীর কাছে দেওয়া হয়েছে। তার মানে এই যে কোরআনের আয়াত ঈসা আলাইহিস সালামের বক্তব্য দিয়ে উদ্ধৃতি করা হলো, সেই কথাই আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্যের মধ্যে পেশ করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার সম্পর্কে নিজের সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ নবী বললেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং মায়ের স্বপ্ন কী ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা গর্ভাবস্থায় স্বপ্ন দেখেছিলেন যে তার গর্ভ থেকে আলো বিচ্ছিরিত হয়ে, আলো নির্গত হয়ে সিরিয়া এবং বসরার যে সৌধগুলো, রাজপ্রাসাদগুলোকে আলোকিত করছে, সিরিয়া এবং বসরার রাজপ্রাসাদগুলোকে আলোকিত করছে। এবং এ সংবাদ যখন প্রকাশিত হয়েছে তখন এ সংবাদের কারণে মা আমিনা, আল্লাহ নবীর আম্মা, তার দেখাশোনা থেকে শুরু করে তার মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল, অনেক বেড়েছে। যে এই যে স্বপ্ন, এ কোনো সাধারণ স্বপ্ন নয়। তো আল্লাহ নবী তার স্বপ্ন সম্পর্কে, তার নিজের সম্পর্কে এই কথা বললেন। এরকম নাজ্জাসী বাদশাহ, মক্কার বেশ কিছু সাহাবী যারা মক্কায় অত্যাচারিত হয়ে আবিসিনিয়া হিজরত করেছিলেন মদিনা হিজরতের আগে, তো তারা যখন হিজরত করলেন তখন মক্কা থেকে দুজন ব্যক্তি সেখানকার বাদশাহ নাজ্জাসীর কাছে গেলেন, কয়েকজন ব্যক্তি। তার মধ্যে আমর ইবনে আস ছিলেন এবং উমারা ইবনে ওয়ালিদ তারা ছিলেন। তো তারা সেই নাজ্জাসীর বাদশার কাছে গেলেন এবং বাদশার যে
যেখানে বসে আছেন তার পিছনে মানে সেইখানে কয়েক রাউন্ড ঘুরলেন, কয়েক পাক ঘুরলেন। কয়েক পাক ঘোরার পর সিজদা করলেন বাদশাকে এবং নত জানু হয়ে বসলেন। বসার পর তারা বাদশাকে উপর হুকুম দিলেন এবং উপর হুকুম দেওয়ার পর তারা বলতে লাগলেন যে মক্কা থেকে কিছু সংখ্যক মানুষ যারা আপনার বাপদাদাদের ধর্মকে নিয়ে বিদ্রুপ করে, বিকৃত করে, তারা এসে আপনার এলাকায় স্থান নিয়েছে। তাদের প্রতি আমার বিচার থাকলো, আপনি সুবিচার করেন ইত্যাদি। তো যখন এই অভিযোগ তার সামনে পেশ করা হলো, তখন বাদশাহ নাজ্জাসী তাদেরকে ডাকলেন যে তাদেরকে ডাকা হোক তাহলে। তখন জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে সেই প্রতিনিধি দল যারা ওখানে ছিলেন তারা বাদশাহের কাছে গেলেন এবং বাদশাহকে ইসলামিক সম্ভাষণে সালাম প্রদান করলেন। এই দৃশ্য দেখার পর অন্যান্যরা অবাক হয়ে গেল যে তারা বাদশাহকে নতজানু হয়ে মাথা নত করলো না, বাদশাহর চারিপাশে ঘুরলো না, হাঁটু জানু হয়ে বসলো না। এটা সালাম, এটা আবার কী রীতি? তখন তারা বলতে শুরু করলেন যে তারা বলতে এখানে আমর ইবনে আস, তারা বাদশাহকে বলতে শুরু করলেন যে তারা শুধু এই করে না, আমাদের যে পূর্বপুরুষ ঈসা আলাইহিস সালাম তাদের সম্পর্কেও তারা বিদ্রুপ মনোভাব পেশ করেন। যখন বাদশাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন, এবার জিজ্ঞাসা পড়বে বাদশাহ নিজে প্রশ্ন করছেন তাদেরকে যে তোমরা আমাকে সিজদা করলে না কেন, আমার সামনে নতজানু হয়ে বসলে না কেন? তখন তারা বললেন যে আমাদের মধ্যে একজন নবী এসেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। পৃথিবীতে কারো সামনে কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করতে হবে। আমরা সেই শিক্ষাই পালন করেছি মাত্র। দ্বিতীয়বার যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কী মনোভাব পোষণ করো, তখন জাফর ইবনে আবু তালেব বললেন যে আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই ধারণা করি যে তিনি কুমারী মায়ের সন্তান। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ছিলেন কুমারী। এই কুমারী অবস্থায় সন্তান জন্মগ্রহণ হওয়া সম্ভব ছিল না। আল্লাহর বিশেষ মেহেরবানিতে, কুদরতে তিনি পৃথিবীতে এসেছেন। তখন এই বক্তব্য শোনার পর তারা সেই নাজ্জাসী বাদশাহ বললেন যে আমার যদি দায়বদ্ধতা না থাকতো, আমি বাদশাহ, আমার একটা দায়বদ্ধতা আছে, বাদশার দায়বদ্ধতা না থাকলে তোমাদের নবীর কাছে গিয়ে আমি তার পায়ে জুতো পরিয়ে দিতাম, পায়ে পানি ঢেলে দিতাম ইত্যাদি। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে আমি ইসলাম কবুল করে নিতাম। পরবর্তীতে দেখা গেছে যে যখন বদর যুদ্ধের পরবর্তী সময়ে নাজ্জাসী বাদশার মৃত্যু সংবাদ এলো, তখন আল্লাহর নবী তার গায়বানা জানাজা আদায় করেছিলেন। তার মানে এই ঘটনা বর্ণনা আমি সিরাত বর্ণনা নয়, বরং সিরাত থেকে এই ঘটনা তুলে নিয়ে আসা হচ্ছে এই জন্যে যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন, সেই সুসংবাদের কথাটা তার গোত্রের লোকেরা, তার কওমের লোকেরা অর্থাৎ খ্রিস্টানরা পুরোপুরিভাবে জানতো। যখন জাফর ইবনে আবু তালেব এই বক্তব্য পেশ করলেন, তখন তার সাথে তিনি সহমত হলেন এবং তাদেরকে সেই এলাকায় আবিসিনিয়ায় যেখানে খুশি বসবাসের জন্য অধিকার প্রদান করলেন, যেখানে খুশি অধিকার প্রদান করলেন। এবং আমর ইবনে আস তারা যে উপঢৌকনগুলো বাদশাকে দিয়েছিলেন, সেই উপঢৌকনগুলো ফেরত দিয়ে তাদেরকে সেখান থেকে বিদায় করে দেওয়া হলো। এ হচ্ছে সুসংবাদের কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদি কাওমাল জালিমিন। যে ব্যক্তি ইসলামের দিকে আহত হয়েও আল্লাহর সম্বন্ধে মিথ্যা কথা রচনা করে, তার অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছোটোখাটো কোনো জালেমের উদাহরণ দিচ্ছেন না, বড় জালেমের উদাহরণ দিচ্ছেন যে তার থেকে বড় জালেম আর কে হতে পারে? যে ইসলাম সম্পর্কে জানে, যার ইসলামের দিকে আহত হয়েছে, ইসলামের দিকে আছে, অথচ সে ইসলামের ব্যাপারে মিথ্যা কথা প্রচার করে। এখানেও সেই মুনাফিকদেরকেই সতর্ক করা হচ্ছে, এরা হচ্ছে ছোটোখাটো নয়, এরা হচ্ছে বড় রকমের জালেম। এরা জানার পরেও, তারা জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারা হচ্ছে বড় রকমের জালেম। মুসা আলাইহিস সালামের কওমের উদাহরণ আছে, ঈসা আলাইহিস সালামের কওমের উদাহরণ আছে। তারা জানার পরও তারা মিথ্যার আশ্রয় নিয়েছে। এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে তাদের যে পরিণতি হয়েছে, করুণ পরিণতি হয়েছে, সেই একই করুণ পরিণতির সম্মুখীন হবে আজও যদি কোনো মানুষ এটা অস্বীকার করে, এই বাণীকে তারা যদি অবহেলা করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। তারা কি চায়? তারা চায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফুঁ দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর আলো হচ্ছে ইসলাম, আল্লাহর আলো হচ্ছে কোরআন, আল্লাহর আলো হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা। তারা চায় যে ইসলামিক জীবন ব্যবস্থাকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে। আমরা সাধারণভাবে ফুঁ দিয়ে যেমন প্রদীপকে নিভিয়ে দিতে পারি, তেমনি তারা ফুঁ দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়। আসলে ইসলাম কি এত দুর্বল এই প্রদীপের মতো? না, বরং ইসলাম হচ্ছে সূর্যের মতো।
সূর্যকে যেমন কোনো ফু দিয়ে নিভানো যায় না, বরং তার তেজ আরও বেড়ে যায়, ঠিক একই রকমভাবে ইসলামকে যদি কেউ ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ইসলাম নির্বাপিত হয় না, নিভিয়ে যায় না, বরং তার তেজ আরও বেড়ে যায়, তার জ্বলন ক্ষমতা আরও বাড়তে থাকে। তারা হাজারো চেষ্টা করলেও ইসলামকে নিভাতে পারবে না। নবীর যুগে চেষ্টা করেছে, ইসলাম প্রসারিত হয়েছে, যুগ যুগ ধরে চেষ্টা হয়েছে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, যুগ যুগ ধরে তারা ব্যর্থ হয়েছে। তারা যত জুলুমের মাত্রা, অন্যায়ের মাত্রা, অত্যাচারের মাত্রা যত বেড়েছে, তত শুভে সাদেক ঘনিয়ে এসেছে। রাতের অন্ধকার যত বাড়ে গভীর হয়, তত শুভে সাদেক তত কাছে আসে, সূর্যোদয় তত নিকটবর্তী সময় হয়ে যায়। যত প্রসব যন্ত্রণা বাড়তে থাকে, সন্তান প্রসবের সময় তত ঘনিয়ে আসে। যত রক্ত যায় সন্তান প্রসবের সময়, তত তাড়াতাড়ি সন্তান পৃথিবীর মুখ দেখে। আজ যে মুসলমানদের উপরে অন্যায় রক্ত ঝরানোর প্রক্রিয়া চলছে গোটা বিশ্বব্যাপী, তত তাড়াতাড়ি মুসলমানদের বিজয় ঘনিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে যে তারা চায়, কাফের মুশরিকরা চায়, ইহুদি খ্রিস্টানরা চায়, মুনাফিকরা চায় ইসলামকে দুনিয়া থেকে ফু দিয়ে মিটিয়ে দিতে। কেউ কি পারবে সূর্যকে ফু দিয়ে নিভাতে? আসলে তারা চায় বাতিল দিয়ে হককে নিভিয়ে দিতে, হককে শেষ করে দিতে চায়। এটা হচ্ছে তাদের ঘোষণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন সত্য দিন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। এটা কেন দিয়েছেন? যেন অন্যান্য যত দিন বা জীবন ব্যবস্থা আছে পৃথিবীতে, সব জীবন ব্যবস্থার উপরে এটাকে বিজয় লাভ করানো যায়। এতে কাফের মুশরিকদের যত গায়ে যন্ত্রণা হোক না কেন, অথবা তারা যত অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চান যে ইসলামকে বিজয় করবেন। এই বিজয়টা করবেন, কখন করবেন, কিভাবে করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা সাহস দিচ্ছেন যে তোমাদের কাজ হচ্ছে আল্লাহ যাতে খুশি হয় এই পথটাকে আঁকড়ে ধরা এবং সেই পথের উপরে তোমাদের জীবন পরিচালনা করা। এই কাজটা তোমাদেরকে করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে জ্বালিয়ে রাখবেন, নিভাতে দেবেন না। নিভানোর কোনো শক্তি পৃথিবীতে নেই। মুসলমানরা হয়তো আজ মার খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা সময় আসবে ঘুরে দাঁড়াবে, এক মাঘে শীত কখনো পার হয় না। আজকে হয়তো দেখে মনে হচ্ছে যে অনেক বড় বড় ক্ষমতাশালী, আমরা দেখেছি যে ইরান আমেরিকা মনে হয়েছে, ইসরায়েল আমেরিকা মনে হয়েছে অনেক বড় ক্ষমতাশালী, কিন্তু ইরানের যখন পাল্টা আক্রমণ শুরু করেছে তখন তাদের কোমর ভেঙে গেছে, তারা উঠে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখন যুদ্ধবিরতির জন্য হাতে ধরি পায়ে ধরি অবস্থায় পরিণত হয়েছে। তাহলে খেয়াল করুন যে মুসলমানরা যখন একতাবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, তখন ইসলাম বিজয় লাভ করবে। আলো বিচ্ছুরিত হবে, ইসলাম বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবেন। আমরা সূরা সাফ আলোচনা করলাম দীর্ঘ সময় যাবৎ, 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা শেখাতে চান, প্রথমত ঈমানদারদের উপদেশ দেওয়া হচ্ছে তাদের মধ্যে যেন মুনাফিকি বৈশিষ্ট্য না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাতে চাইছেন আল্লাহ কি পছন্দ করেন, যে আল্লাহ যা পছন্দ করেন সেই বিষয়েও এখানে তুলে ধরা হয়েছে। আর উম্মতে মুহাম্মাদিকে সতর্ক করা হয়েছে তারা যেন মুসা আলাইহিস সালামের কম, ঈসা আলাইহিস সালামের কম, তারা নবীদের সাথে যে আচরণ করেছিল সেরকম আচরণ যেন তারা না করে। এটা হচ্ছে সতর্কবার্তা। উদাহরণটা এখানে এই জন্যই। তারপর কাফের মুশরিকদেরকেও সতর্ক করা হয়েছে যে তোমরা যত রকমের ষড়যন্ত্র করো, কলাকৌশল করো, ইসলামের ক্ষতি সাধন করার চেষ্টা করো না কেন, আমি আমার নূরকে, আলোকে প্রজ্বলিত করবই, বিজয় দান করবই, তাতে কাফেরদের যত গাত্রদাহ হোক না কেন। এই বিজয় দানটা হবে কিভাবে? তার মানদণ্ডটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। তার মানে মুসলমানরা সত্য দিন এবং হেদায়েত এই দুটোর উপরে যদি আঁকড়ে থাকে, সত্য দিন এবং হেদায়েত, হুয়াল্লাযী আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার দিনকে বিজয় দান করব, এতে মুশরিকদের যত অপছন্দনীয় হোক না কেন। তাহলে নবীকে প্রেরণ করা হয়েছে, আপনি যদি এই নবীর অনুসরণ করি, হেদায়েতের উপরে টিকে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মদদ থাকবে এবং এই দিন পৃথিবীতে বিজয় লাভ করবে। আল্লাহর কাছে দোয়া করি, মোনাজাত করি, আমরা সেই শুভ সংবাদ, শুভ দিন আমাদের সামনে যেন হাজির হয়। অন্ততপক্ষে আমরা যেন এই শুভ দিনের উপরে, এই শুভ জীবন ব্যবস্থার উপরে, নূরের উপরে, নূর আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে কিতাব, তার উপরে যেন আমরা বিরাজমান থাকতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি।
আমরা যেন সেটাকে সামনে রেখে জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি বক্তা শ্রোতা সকলকে সেই তৌফিক দান করো। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।